নিজের স্বামীকে যেন চিনতেই পারছে না তটিনী। সে ভাবতেই পারছে না যে তার স্বামী তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে। তার স্বামী তাকে ঠকাতে পারে। তার স্বামী তাকে বিচিত্রের হাতে তুলে দিল। কিন্তু গোপন করে গেল সত্যিটা। তটিনী বলল যে, "তুমি তো আমাকে সত্যি কথাটাই বলতে পারতে। আমি হাসি মুখে তোমার সব কথা মেনে নিতাম। কিন্তু তুমি ঠকালে কেন?" তখনই পরশুরাম বলে, "আচ্ছা তটিনী, শুধু কি আমিই তোমাকে ঠকিয়েছি? তুমি আমাকে কোনোভাবে ঠকাওনি? তুমি আমার থেকে কোনো কিছু কখনো গোপন করনি?" তটিনী প্রশ্নের মুখে পড়ে গেল। ওইদিকে বিচিত। বিচিত কেন তটিনীকে মেরে ফেলতে চাইছে সেটা আমরা জানি। কিন্তু সেটা জানে না পরশুরাম। এই একটা প্রশ্নের উত্তরই সে খুঁজতে চাইছে। ওইদিকে বিচিত তটিনীকে নিয়ে এয়ারপোর্টের দিকে চলে গেল। তখনই তখনই স্পেশাল ব্রাঞ্চ এবং তটিনীর লোকজনেরা মরিয়া হয়ে উঠল তটিনীকে বিচিতের হাত থেকে বাঁচানোর জন্য। নিশা প্রকাশকে ফোন করলো। প্রকাশকে ফোন করে বলল ওরা তটিনীকে তুলে নিয়েছে। তটিনী আর বিজিত এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছে। কিন্তু বিজিতের কাছে সবাই পরাস্ত হচ্ছে, একমাত্র পরশুরাম ছাড়া। বিজিত একটা জিনিস দেখেই সবাইকে ভয় দেখাচ্ছে, সেটা হচ্ছে লাট্টু। সে সবাইকে বলে দিল যে আমার যদি এখানে এক ফোঁটা রক্তও পড়ে, লাট্টুর লাশটা কিন্তু প্যাকেটে মোড়া হয়ে এই ডিপার্টমেন্টের সামনে এসে পড়বে। এই কথাটা একটা বাবার কাছে কতটা বেদনাদায়ক। তখনই পরশুরাম বলে, "না না, বিজিতকে কিছু করিস না। বিজিতকে তোরা ছেড়ে দে। ও যা বলছে ডু ইট, অ্যাক্ট, তাড়াতাড়ি কর। ও যেটা বলছে সেটাই শোন।" কিন্তু কিছুতেই তটিনী মেনে নিতে পারছে না। তারপরেই এয়ারপোর্টে যখন পরশুরামের সাথে তটিনীর দেখা হলো, সে একটা প্রশ্ন করল যে, "তুমি আমাকে ঠকালে কেন? আমাকে তো তুমি সত্যিটা বলতে পারতে।" হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন আপনারা আজকের পর্বে। অনেক ধন্যবাদ।